প্রত্যেক দিন ঘর মোছার সময় ঘরের আনাচে কানাচে বিশেষ করে রান্নাঘরের আনাচে কানাচে ভালো করে মুছে পরিষ্কার করি। এতে ঘরে আরশোলা বা পিঁপড়ের উপদ্রব অনেকটা কমে যায়। এখানে চাল রাখি, আটা রাখি, ওটা একটু ভালো করে পরিষ্কার করে সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে রান্নার দিকে চলে এসেছি। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, তাই হালকা পাতলাই অল্প করে রান্না করব। ভাবছিলাম তো একেবারেই করতে পারবো না, কিন্তু মেয়েদের তো শরীর খারাপ হতে নেই, তাই না? বিয়ে মানে তো এমন এক যন্ত্রে পরিণত হওয়া, যাদের কোনো শরীর খারাপ বলে কিছু হয় না। বন্ধুরা দেখো, এদিকে বেগুন ভাজি, পটল, কোনো সবজি তো রাখা যাচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে ডালও হয়ে গেছে। এই গরমে একটু ডাল আর একটা ভাজাভুজি হলেই শান্তির খাওয়া হয়। এতে পেটও শান্তি থাকবে, যে খাবে তার মনও শান্তি থাকবে। আর বেশি কিছু করতে পারলাম না, কারণ শরীরটা আজকে প্রচণ্ড খারাপ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা সেই চলছে, আমার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, প্রচণ্ড জ্বর এসছে, আর মাথা যন্ত্রণা করছে, নাক দিয়ে জল পড়ছে, যা যা হয়, গা হাত পা যন্ত্রণা করছে, চোখটা ভারী হয়ে আসছে, তাকাতে পারছি না। এই সমস্ত প্রবলেমগুলো কালকে সন্ধ্যের পর থেকে হচ্ছে। কালকে খাওয়া দাওয়া করে তারপরে তো একটা ওষুধ খেয়েছিলাম, ওষুধের দোকান থেকে ওষুধ এনে খেয়েছিলাম, কিন্তু কাজ হয়নি, মানে কমছে না। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আসলে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গরমে সারাক্ষণ দরদর করে ঘামছি, মানে মাথাটা পর্যন্ত শুকনো থাকছে না, 24 ঘন্টা ঘেমে যাচ্ছি। আর ওই ঘামগুলো সারা শরীরে বসে 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 ঠান্ডা লেগে যাচ্ছে, নাইটি ফাইটি ভিজে যাচ্ছে। সবসময় কাজের মধ্যে তো আর পাল্টানো যায় না। এই ঘামগুলো যখনই কাজ করছে, একটু বেশি গরম লাগছে, পাখার নিচে এসে বসছি, এগুলো তো ঠিক না। এই ঘামগুলো এই গায়ের মধ্যে বসছে, কিন্তু কি করব, গরমে কাজ করতেও পারছি না। ওই জন্য শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। বড়মশাইকে এখন খেতে দিয়ে দিয়েছি, বড়মশাই খাচ্ছে। মনমুনি স্নান হয়ে গেছে, মনমুনিকে বড়মশাইকে বললাম একটু চান করিয়ে দাও, হাজার শরীর দিচ্ছে না। শরীর থাক আর যাক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না, তাই না? পেট তো আর কোনো কথা শুনবে না, পেটে তো আর তালা দেওয়া যাবে না। পেট ঠিক সময় হলে পেটে ইঁদুর দৌড়বে। ওই জন্য কোনো মতে একটু রান্না করলাম, না করলে নয়, কোনো মতে একটুখানি রান্না করলাম। এক বালতি আবার অলরেডি কাচার ভিজিয়ে দিয়েছি। কি আর করবো বলো তো, না কাচলেও নয়। এই গরমে একবার যেটা পড়ছে সেটাকে আর দ্বিতীয়বার পড়া যাচ্ছে না এই গরমে। মানে জলে ধুয়েও বোধহয় পড়ার মতো পরিস্থিতি থাকছে না, কাচতে হচ্ছে। এমনিতেই আমি জামা কাপড় কাচি, মানে আমাদের রেগুলারের জামা কাপড় আমি প্রত্যেক দিন সার্ফের জলে ধুয়ে নিই। এটা আমার মানে একেবারে শুরু থেকে অভ্যাস। মেয়ের জামা কাপড় যখন ছোট ছিল মেয়ে, কাচতাম, ওই জলেই আমারটা কেচে নিতাম। বড়মশাইয়েরটা তো প্রতিদিন কাচতেই হতো, তো সেই অভ্যাসটাই রয়ে গেছে। আর এই গরমে কেচে পড়লে একটু শান্তি, বাবা রিল্যাক্স থাকা যায়। একটু পরিষ্কার থাকলে দেখবে স্কিনের প্রবলেমগুলো কম হয়, শরীরটাও ভালো থাকে। আর শরীর ভালো থাকলে দেখবে মনটাও ভালো থাকে। এই যে শরীরটা খারাপ না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, মনটাও যেন হাতে ধরলে হাত ব্যথা করছে, এরকম হচ্ছে, মনে হচ্ছে সব ছেড়ে একটু শুয়ে থাকি, শুয়ে থাকতে হবে। ভোরবেলা মেয়ের কোচিং ছিল, সেটাও দিতে যেতে পারিনি, বড়মাসায় গেছি। এত শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। ঘরের মধ্যে পড়ে গেলে ঠিক আছে, বাইরে পড়ে গেলে বিপদ হবে। এখন বড়মাসে খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে কাচতে যাবো। সবার আগে কেচে মেলে দিয়েছি, যা রোদ্দুর না, একটু বেলা হলে ছাদে পা দেওয়া যাচ্ছে না। আর অনেকগুলো তো, এক বালতি জামা কাপড় মেলতেই হবে। 1 ঘন্টা রেখে জলটা সরে গেলে আবার নিয়ে চলে আসবে, নাহলে কালার মানে ডিসকালার হয়ে যাচ্ছে কালার। চোখ টোক একদম কিরকম নেশার মতো হয়ে রয়েছে, দেখো, আর লাল হয়ে গেছে। ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা লাল হয়ে গেছে পুরো, মানে পুরো শরীরটা এখন আমার হিট হয়ে রয়েছে। জ্বরে না, মানে গরম হয়ে রয়েছে, গা ঘাম দিচ্ছে, দরদর করে ঘামছে। খালি মনে হচ্ছে স্নান করে নিই, ভালো হবে। এখন স্নান করে নিলে আবার ঠান্ডা লেগে, স্নান করে কাজ করি। আর কি রোদ্দুর বাবা, কি রোদ্দুর, সেই ভোরবেলা থেকে। আর এই ঘরটা, এই জানালার এই ওপরগুলো কাচের তো, সে প্রায় 4টে থেকে বোধহয় রোদ্দুর চলে আসে, আলো চলে আসবে। মনে হবে তখনই মনে হবে 8টা 9টা বেজে গেছে, এত আলো আসবে, এত আলো আসবে।
আলো না আসলেও বিপদ, আলো আসলেও বিপদ। কোনো কিছুই আসলে অতিরিক্ত মাত্রায় ভালো না, সব কিছু লিমিটের মধ্যে ভালো। লিমিটের ক্রস যেটাই করবে সেটাই তখন অস্বস্তিকর হয়ে যাবে মানুষের জন্য, সবার জন্য। আলো না আসলে মনে হতো ইস অন্ধকার ঘর অন্ধকার। এই একবারে ভোর 4টে থেকে এত আলো আছে, মনে হচ্ছে 8টা 9টা বেজে গেছে। ঘুম অলরেডি এমনিই ভেঙে যাচ্ছে, অ্যালার্ম দিতে হচ্ছে না। চল পরে কথা বলবো, ভালো লাগছে না। চা বসিয়ে দিয়েছি একটু, বরমশাই অফিসে বেরিয়ে গেছে। আর এখন যদি একটু কড়া করে চা খেতে না পারি, চা খেয়ে একটু ওষুধ খেতে হবে। ওষুধ খেতে না পারি মানে মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, তো ওই মাথা যন্ত্রণার এখন একটুখানি ওষুধ যদি না খেতে পারি, তাহলে এই যে এরপরে নেক্সট যে কাজগুলো আছে, ঘর পোছা, বাসন মাজা, কাচা, পুজো দেওয়া, এই কাজগুলো আর করতে পারবো না। এক এক সময় তো মনে হয় বিয়ে মানে হচ্ছে এমন একটা মেশিনে পরিণত করা নিজেকে, যে মেশিনটা খারাপ হতে নেই, মানে খারাপ হয়ে গেলেও ইঞ্জিনে তেল দিয়ে দিয়ে কাজ চালাতে হবে, খারাপ হওয়া যাবে না। এই হচ্ছে পরিস্থিতি। শরীর থাক আর যাক, মানে মরে মরে যাওয়ার আগের মুহূর্তেও কাজ করে যেতে হবে। যমদূতকে বলতে হবে দাঁড়াও একটুখানি, কাজটা বাকি আছে, করে তারপর তোমার সঙ্গে যাচ্ছি, এরকম পরিস্থিতি একটা। তো এখন ওষুধ খেয়ে খেয়ে কাজ করতে হবে। আবার এই সব একচোট ওষুধ খেয়ে সকালবেলা এই রান্না বান্না দুনিয়া করে নিয়েছি, এখন আমার শরীরটা খারাপ লাগছে। মানে এখন যদি চাটা না খেতে পারি আর ওষুধটা না খেতে পারি, নেক্সট কাজগুলো করতে পারবো না। করে টোরে আবার দুপুরবেলা ভাত খেয়ে একটা ওষুধ খাবো, রাতে খাবো। আশা করছি কালকে ভালো হয়ে যাব, এরকমই একটা আশা আছে। আশা মানুষকে বাঁচতে সাহায্য করে, তাই না? চলো দেখা যাক কী হয়। আর কালকে বড়মশাই বেকারির বিস্কুটও এনেছিল, দেখানো হয়নি হয়তো তোমাদের। চলো সেটা ঢেলে নিই। আমার কাছে চা মানে হচ্ছে একটু বেশি করে বিস্কুট দিয়ে খাওয়া। ওই অনেকে দেখি শুধু শুধু চা খেয়ে নেয়, আমি আবার শুধু শুধু চা খেতে পারি না। তো মেয়ে আর আমি এখন চা খাবো, ওর প্রজেক্ট করছে। গরমের জন্য আজকে আর কালকে দুদিন স্কুলটা ছুটি দিয়েছে, ওই জন্য প্রজেক্ট করছে। আর আমি আর ও এখন চা খাবো একসঙ্গে, বিস্কুট খাবো, খেয়ে দিয়ে ফুল এনার্জি নিয়ে কাজগুলো করবো। শরীর থাক আর যাক, মাথা ঘুরে পড়ে। সব থেকে মানে বেশি টেনশান হচ্ছে এই যে কেচে ছাদে মেলতে যাবো না, এত রোদ্দুর এত রোদ্দুর। বাবা এই রোদ্দুরেতেও শরীর খারাপ অর্ধেক হয়ে যাচ্ছে, আর রঙও অর্ধেক চলে যাচ্ছে। এই রোদ্দুরে এমন রোদ্দুর ওপরে, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা দিয়ে জলটা ঝরাতেই হবে। তারপরে মাথা মুখ টুক এখন পেঁচিয়ে ঠেচিয়ে গামছা দিয়ে তারপরে যাবো ওপরে। নাহলে না সে পিঠের মধ্যে লাগলে মনে হচ্ছে পিঠ যেন ছ্যাঁকা লাগছে, কেউ গরম চাটু আর কি চেপে ধরেছে, এরকম পরিস্থিতি হচ্ছে ছাদে গেলে। সকালে শরীরটা খারাপ ছিল তো পারিনি আসতে। আজকে আর বড়মশাকে বলেছি তুমি একটু দিয়ে আসো ওকে কোচিনে, আমি একটু শুয়ে থাকি। মানে ঘুম তো আসছে না, গাটা গরম তো ঘুমাতে পারছি না গরমের চোখে, কিন্তু একটু শুয়েছিলাম 7টা 50। তারপরে যারা ওই ভোর 4টের সময় ওঠে তারা কি আর শুতে পারে? তাদের শুতে দিলেও তাদের ঘুম আসবে না, শুতেও পারবে না এই কাজের টেনশানে। আমারও সেই অবস্থা হয়েছে। চল চাটা খেয়ে নিই। দেখো একদম কড়া করে চা করে নিয়েছি, আর এই বিস্কুটগুলো এনেছিল বরমশাই। তো চলো এখন একটু চাটা খেয়ে নিই। আমার মনে হয় দেশ তো অনেক দিন আগেই স্বাধীন হয়ে গেছে, কিন্তু মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন হতে পারেনি। তাই শরীর থাক আর যাক, সংসারের কাজ কিন্তু থেমে থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে, যত শরীর খারাপই হোক আর যাই হোক। তো দেখো এখন চা টা খেয়ে ওষুধ খেয়ে ফুল এনার্জি নিয়ে আবার কাজে লেগে পড়েছি। শরীর যতক্ষণ আছে কাজ তো করতেই হবে। আর এই যে 1 বালতি সবার আগে কেচে নিয়েছি, আর এখন এত রোদ্দুর এত রোদ্দুর, পুরো মুখটাকে গামছা দিয়ে ঢেকে ঠেকে একদম তারপরে মেলতে এসেছি। কিন্তু আমি দাঁড়াতেও পাচ্ছি না, এত প্রচণ্ড রোদ্দুর। আবার নিচে গিয়ে জুতোটা নিয়ে আসতে হবে ওপরে, ওই জন্য আর নিচে যাই না জুতো আনতে। কিন্তু প্রচণ্ড রোদ্দুর, দেখো আমি দাঁড়াতে পারছি না। আর সকালবেলা যে কাচবো, সকালবেলায় কাচার চেষ্টা করি বেশিরভাগ দিন এই গরমে, কিন্তু সকালবেলা কাচার মতো আজকে পরিস্থিতি ছিল না, শরীরটা বড্ড খারাপ ছিল। সকালে তো ভাবছিলাম উঠতেই হয়তো পারবো না, রাতে ওষুধ খেয়ে শুয়েছিলাম দেখে সকালবেলা উঠে আবার এই রান্নাটা করতে পারলাম। আবার রান্না টান্না করে ওষুধ খেয়ে এই যে বাকি কাজগুলো করছি, আবার তারপর ওষুধ খেয়ে বাকি কাজগুলো করতে হবে, এভাবেই চলতে হবে।
এরই নাম তো সংসার, তাই না? সংসারের গণ্ডিতে একবার যে ঢুকে গেছে, সেই গণ্ডি থেকে বেরানো অসম্ভব ব্যাপার। আর আমার একা সংসারে তো করতেই হবে। ধোকা থাকলেও কেউ যে করে দেবে এরকম গ্যারান্টি নেই। তো যাই হোক, এসে এখন দেখো টাইলস-মাইলসগুলো পুরো সার্ফ দিয়ে আগে মুছে নিয়েছি ভালো করে। মুছে তারপরে জল পাল্টে ২ বার ৩ বার পরিষ্কার জল দিয়ে মুছে নিচ্ছি। এতেই দেখছি ভালো করে একদম তেল কাস্টে যত ময়লা আছে সব কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন অন্ধকার করে এসছে, আর কি ঝড় উঠেছে দেখো। আকাশটা দেখো কিরকম কালো হয়ে রয়েছে। ক্যামেরায় বুঝতে পারছো তোমরা? দেখো একদম এই যে নীল দেখতে পাচ্ছ ক্যামেরা, এটা পুরো কালো হয়ে রয়েছে আকাশটা। মানে ক্যামেরায় নীল দেখাচ্ছে এরকম, কিন্তু এটা পুরো কালো। এই সাদার ওপর যে নীল দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরো কালো হয়ে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে। আর যে এত প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এবার এই অন্ধকার হয়ে ঝড় উঠেছে। জানি না বৃষ্টি হবে না মেঘটা কেটে যাবে। আকাশ অন্ধকার হয়ে আসুক আর ভেঙেই পড়ুক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। তো চলো, সংসারের কাজগুলো তো করতেই হবে, সেগুলোই করে নিচ্ছি। এখন বাসন টাসনগুলো মেজে নিলাম। একেবারে সব বাসন নিয়ে বাথরুমে ঢুকি না, তাহলে এই বাথরুমটা ছোট তো রাখার জায়গা হবে না। অল্প অল্প করে মেজে রেখে এসে আবার অল্প অল্প করে মাজি। যেভাবে যে কাজটা করলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, অথচ গুছিয়ে করা যাবে, সেভাবেই করি। সংসার মানেই তো হলো মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া, তাই না? মুষল ধারায় এখন বৃষ্টি নেমে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারবে না হয়তো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। দেখো প্রচণ্ড, এই যে এবার বোঝা যাচ্ছে, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে। খুব কালো করে এলো আকাশটা। এই যে আকাশটা একদম অন্ধকার, দেখতে পাচ্ছ? একদম কালো করে এলো, আর অন্ধকার হয়ে প্রচুর ঝড় হলো। আগে ঝড় হয়ে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, কাদা কাদা হয়ে গেছে চারিদিক। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু এমনি দূর থেকে বোঝা যাচ্ছে একদম অন্ধকার পুরো। যা গরম পড়েছে না, দম বন্ধ করার মতো গরম। এরম চলতে থাকলে বেশি দিন আর টেকা সম্ভব না পৃথিবীতে। ওই জন্য বৃষ্টিটা দরকার ছিল, কিন্তু এখন জল আসছে, জানলাটা বন্ধ করে দিতে হবে। আর এটার আওয়াজ হচ্ছিল ঝড়ে, কি দারুণ লাগছিল শুনতে। ওয়াইন চেনের আওয়াজটা কি দারুণ লাগে না? চলো, আমার এখনও বাসন মাজা শেষ হয়নি, এত বাসন বেরিয়েছে। আমার ঘরের কাজ সব কমপ্লিট, ঘরদোর একদম পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে কিছুটা বাসন মাজা হয়েছে, কিছুটা এখনও বাকি আছে। আর গ্যাস ট্যাস টাইলস ফাইল সব সার্ফ দিয়ে মুছে ধোয়া মোছা করে দিয়েছি। রান্নাঘরও মনু সোনা এখন ওপরে বসে আছে, দেখো মনু সোনা। ঘরদোর একদম সার্ফ দিয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিলাম পুরো। মনু সোনা, তুমি ওপরে বসে আছো তো, তোমার ভয় কিসের? ভয় পাচ্ছে, ঝড় উঠেছে, ভয় হচ্ছে সোনা? সোনা পাখি, আমার সোনা মোনা পাখি, এটা আমার বাচ্চা সোনা পাখি। বাচ্চা সোনা পাখির ভয় কিসের? ভয় কিসের বাচ্চা সোনা পাখির? বাচ্চা সোনা পাখিটার ভয় কিসের? ভয় কিসের গো? ভয় কিসের গো? ভয় কিসের গো? আমা, আম্মা। দেখো এত ঝড় বৃষ্টি হলো, তারপরে আবার রোদ্দুর উঠে গেছে। এখন প্রচণ্ড রোদ্দুর বাইরে। এই যে দেখো, কেউ বলবে এইমাত্র ঝড় বৃষ্টি হলো? বাবা, বিছানা টিছানা একদম পুরো ঝড়ে ধুলো হয়ে গেছিলো। সকালে একবার ঝাড়া হয়েছিল, কিন্তু ধুলো হয়ে গেছিলো, ওই জন্য গুছিয়ে ঠুছিয়ে দিলাম আবার। চলো, এখন আমি স্নান করবো। দেখো প্রচণ্ড রোদ্দুর উঠে গেল এখন আবার। কেউ বলবে এইমাত্র ঝড় বৃষ্টি হলো? এই হচ্ছে প্রকৃতি, কখন ঝড় কখন বৃষ্টি। তো দেখো সব বাসন টাসন মাজা হয়ে গেল, বাথরুমগুলো এখন ভালো করে ধুয়ে দিলাম। মেয়েদের আরেক নাম প্রকৃতি রাখলে খুব ভালো হয়।
প্রকৃতির যেমন কখন ঝড়, কখন বৃষ্টি, কখন রোদ, কোনো ঠিক ঠিকানা নেই। মেয়েদেরও তো তাই, তাই না? একটু আগেই তো আমি নিজেই উঠতে পারছিলাম না, নড়তে পারছিলাম না। কিন্তু এখন দেখো সংসারের কাজগুলো কত স্পিডে করছি। তোমাদের না বললে হয়তো বুঝতেই পারতে না যে আমার শরীর খারাপ হয়েছে। তো চলো, সমস্ত কাজ কমপ্লিট। এখন দেখো স্নান টান করে ভক্তি ভরে মায়ের পুজো করে নিচ্ছি। মা সবাইকে ভালো রাখুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগ থেকে আমাকে কদিন ধরেই কমেন্ট করছো যে দিদি তোমার বাড়ির কাজ কত দূর। তো বাড়ির কাজ আপাতত পারিবারিক কিছু কারণে বন্ধ আছে, আবার যখন শুরু হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর পুজো দিতে দিতে এত ঘেমে গেছি, পাখা বন্ধ করে পুজো করছিলাম, তাই আবার জামাটা চেঞ্জ করে নিয়েছি। নাহলে ওই ভিজে জামা পরে থাকলে না ওই থেকেই ঠান্ডা লেগে যাবে, আবার এমনিতেই জ্বর রয়েছে গায়ে। তো দেখো এখন কথা বলছিলাম কিন্তু পাশ দিয়ে একটু গান বাজছিল, ওই জন্য আবার কথাটা বন্ধ করে মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে কপিরাইট আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর আমি তোমাদের কি বলছিলাম বলো তো, এই মানে কালকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার যারা আমার পুরনো ব্লগ দেখো, পুরনো দিনের বন্ধু, তারা তো জানো আমি সন্তোষী মার পূজা করি আর শুক্রবার করে মায়ের সিঁদুর পরি। সেটাই বলছিলাম তোমাদের। মেয়ে মানেই হলো মায়ের অংশ, মেয়েরা চাইলে সব পারে। এত শরীর খারাপ নিয়ে হয়তো একটা মেয়েই পারে সংসারের সমস্ত কাজ সামলাতে। সুরাইয়া, আই হোপ তুমি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা তো সোশ্যাল মিডিয়া, তাই এর থেকে বেশি কিছু আর বললাম না।